বরগুনায় ভয়াবহ মাত্রায় বাড়ছে হাম। শুধু এপ্রিলেই হামে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে 238 জন শিশু। এদের মধ্যে মারা গেছেন 6 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, হাম নিয়ে বরগুনায় হাসপাতাল ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং রোগীর স্বজনরা কি বলছে? মন্ডি, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে। এখানে যে হামের যে আইসোলেশন ইউনিট সেখানে রয়েছি। এখানে যদি আপনাকে চিত্র দেখাই যে আসলে প্রথম থেকে হামের সংক্রমণ শুরু হওয়ার প্রথম দিক থেকে কিন্তু বরগুনায় যে হাম শনাক্তের সংখ্যা বেশি, কারণ হচ্ছে বরগুনা সদর উপজেলাতেই শুধু বেশি। কারণ গত 2 সপ্তাহের কথা যদি বলি, গড়ে প্রতিদিন 20 জন করে কিন্তু হাম এর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন এই হসপিটালে। এখানে অভিভাবকরা যেটি বলছেন যে আসলে তাদের বাচ্চাদের, তাদের সন্তানদের যখন জ্বর এবং ঠান্ডা, কাশি, সর্দি এরকম উপসর্গ নিয়ে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে যে এখানে তাদেরকে স্বাস্থ্যসেবার যে বিষয়টি তারা বলছে যে এখানে চিকিৎসা সেবার মান তাদের ভালো রয়েছেন। ডাক্তার এবং নার্সদের যে প্রচেষ্টা সেটি তাদের ভালো রয়েছেন, এটিতে তারা সন্তুষ্ট রয়েছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে হাম সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে তারা যেটি বলছেন যে আসলে এই উপকূলীয় অঞ্চলে অপুষ্টিতে ভুগছে বেশিরভাগ শিশু, এজন্য কিন্তু হামের এবং নির্দিষ্ট যে সময়ে টিকা প্রদান না করার কারণে কিন্তু যে হামের সংক্রমণ সেটি বেড়ে গিয়েছে। কিন্তু এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে আসলে যে সামনে 2-1 মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে চলে যাবে এবং টিকা কার্যক্রম তাদের জোরদার করা হয়েছে। এখান সিভিল সার্জন থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে গত যে বিশেষ টিকাদান কার্যক্রমের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু প্রায় 2000-এর বেশি কিন্তু শিশুকে টিকা দান করা হয়েছে। এবং চিকিৎসকরা আরো পরামর্শ দিচ্ছেন যে যারা সংক্রমণের যে এই উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের সন্তানদেরকে আলাদা রাখার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন, নয়তো এই সংক্রমণ কিন্তু ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মুন্নি, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর আকন, অসংখ্য ধন্যবাদ। বরগুনার হামের পরিস্থিতি সবশেষ খবরাখবর নিয়ে সাগর আকন যুক্ত ছিলেন।